আজকে আমি চালতার আচার বানাবো। এর জন্য চালতাটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছাল ছাড়িয়ে নিচ্ছি। চালতার আচার খুব সুন্দর খেতে লাগে। চালতাটাকে কেটে ধুয়ে এইবার সিদ্ধ বসিয়ে দিচ্ছি। চালতাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। চালতাটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আমি একটু নুন দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আচারের জন্য আমি শিলনোড়ায় চালতাগুলো ছিঁচে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি লঙ্কা, জিরে, পানমৌরি, ধনে দিয়ে দিচ্ছি। সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সুন্দর ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। এগুলোকে বেটে গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 4টে এলাচ দিয়ে দিচ্ছি। চালতাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা একটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ি 1 চামচ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাগুলো দিয়ে দিবে। সিদ্ধর সময় নুন দেওয়া ছিল, তাই আমি একটু অল্প করে নুন দিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এইগুলো এবার আমি মাখিয়ে নিচ্ছি। 1 চামচ ভিনিগার দিচ্ছি। এবার আচার তৈরি। আচার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আচার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি জারে ভরে নিচ্ছি।